রাজনৈতিক পরিস্থিতি গরম হয়ে উঠছে, যেমন দিন প্রতিদিন সূর্যের তাপ বাড়ছে, প্রখর তাপেতে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন হচ্ছে রাজনৈতিক উত্তাপে। মাননীয় রাহুলদা বললেন যে আমরা যেখানে সভা করছি টিএমসি সেখানে সভা করছি। গত বিধানসভা নির্বাচনের আগেও 1 বছর হয়নি, গত এপ্রিল মে মাসে অনেক নেতার মুখে শুনেছিলাম সিপিএম, টিএমসি, কংগ্রেস সবাই বলছে বিজেপি লড়াই দেবে। ওনারা বলছেন বিজেপি পশ্চিমবাংলায় আছে নাকি? 1 বছর হয়নি, কি এমন হয়ে গেল? এখন প্রশ্ন হয়েছে কংগ্রেস সিপিএম আছে নাকি? বিজেপি আছে কিনা আমাদেরকে বলতে হয় না। রাস্তায় বেরোলে, টিভি খুললে, পেপার হাতে নিলে বোঝা যাচ্ছে বিজেপি আছে। বিজেপির ভয়ে সমস্ত পার্টি কাঁপছে। যে দিদিমণি পাত্তাই দিতেন না যে আর কেউ নেই, আমরাই আছি, সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি বিজেপির নাম জপ করছেন। যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, আপনাদের খাগড়াগড়ে বম বিস্ফোরণ হওয়ার পর থেকেই সারা পশ্চিমবাংলা জুড়ে একদম উগ্রপন্থী ক্রিয়াকলাপ ছড়িয়ে পড়েছে। বোমা বিস্ফোরণ, আগুন লাগানো, থানা পোড়ানো, পুলিশকে পেটানো, পুলিশের গাড়ি জ্বালানো, হিন্দু সমাজের হিন্দু পাড়ায় গিয়ে আগুন জ্বালানো, সেই ইলামবাজার হোক, ধুলাগড় হোক, কালিয়াচক হোক, এই ব্যাপক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। আর যেই আমরা সেখানে গিয়ে প্রতিবাদে সভা করছি, আমাদের একজন নেতা গেলে 3 দিন পরে টিএমসির 3 জন মন্ত্রী, এমপি, এমএলএ যান তার প্রতিবাদ করতে। কেন এই পরিবেশ হয়েছে? আজকে এক্ষুনি খবর এলো মমতা ব্যানার্জি মালদা যাচ্ছেন সভা করে। উনি এর আগের বারে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি গেছিলেন, হেলিকপ্টারে করে গেছিলেন, উঠতে উঠতে ভটভট 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 ভটভট। আজকে আর ভটভট ভটভট নয়, ঝিক 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 ঝিক। মমতা ব্যানার্জি ট্রেনে করে যাচ্ছেন। কেন হঠাৎ কেন মাটিতে নামলেন আকাশ থেকে? না, মাননীয় অমিত শাহ এসেছিলেন, তিনি শিলিগুড়ি থেকে ট্রেনে করে কলকাতা এলেন। আমরা সবাই তার সঙ্গে ছিলাম, আমাদের রাজ্যের, আমাদের কেন্দ্রের নেতারা, আমরা ট্রেনেই এলাম। তাই মমতা ব্যানার্জি এখন আকাশ ছেড়ে মাটিতে নেমেছেন। লোকে দুয়ো দিচ্ছে, হাওয়াই চটি, সাদা শাড়ি পরে হেলিকপ্টারে ঘোরা। আর বিজেপি নাকি বড় লোকের পার্টি। শুধু বড় লোকের নয়, বড় পার্টি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি। 11 কোটি আমাদের মেম্বার, 1400 সাড়ে 1400 আমাদের এমএলএ, 350 আমাদের এমপি, কত মন্ত্রী, চেয়ারম্যান, ভাই আর মেয়র, জেলা পরিষদ, হাজার হাজার, কোনো হিসাব নয়। সেই পার্টির সর্বোচ্চ নেতা সভাপতি ট্রেনে করে আসছেন রাত্রেবেলা সব কর্মী নেতাদের নিয়ে। তো মমতা ব্যানার্জি মনে করলেন পাবলিক আমাকে ভালোভাবে নিচ্ছে না। মাননীয় অমিত শাহ গেছিলেন শিলিগুড়িতে, নকশালবাড়িতে বুথ সম্পর্ক করতে। সেখানকার বুথের কর্মীদের নিয়ে এক বাড়িতে বসেছেন, একজন আদিবাসী বাড়ির বাড়িতে। কারণ পশ্চিমবাংলায় 5 স্টার হোটেলে যাওয়ার মতো মানুষ নাই, সবাইকে ভিখারি বানিয়ে দিয়েছেন দিদি। সিপিএম এর লোকেরা বলতো সর্বহারার নেতা। তো ওনারা সর্বহারার নেতা ছিলেন, আমাদের সর্বহারা করেছিলেন। আর দিদি সবাইকে ভিখারি বানিয়েছেন। 5 স্টার চলে না এখানে। আমাদের নেতারা 5 স্টারে যান না, আমরা 5 স্টার হোটেলে থাকি না, সাধারণ লোকের বাড়িতে খাই, সাধারণ গেস্ট হাউসে থাকি। বন্ধুগণ, মিথ্যা কথা বলে বিজেপির বদনাম করতে গিয়ে আজকে উনি ফাঁদে পড়ে গেছেন। তাকে ট্রেনে করে যেতে হচ্ছে, হেলিকপ্টার চড়তে পারছেন না। কষ্ট এই গরমের মধ্যে ট্রেনে যাওয়া। তাই এই যে চালাকি রাজনীতি, এটা লোকে ধরে ফেলেছে। এই ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে। আরো কি, এখানে নামাজ পড়া, ওখানে হিজাব নিয়ে যাওয়া, ওখানে রোজা করা, এই দেখতে দেখতে লোকে ভাবছে কি জানি কি সত্যি সত্যি কি হিন্দু না অন্য কিছু। দেখুন, আমরা কিছু বলিনি। উনি উড়িষ্যা গেছিলেন, যে কালীঘাটের মন্দিরে পুজো দিতে যায় না, সে গেছে পুরী। কত পারে, খেলার নাম বাবাজি। 2 নেতা এখন ওখানে হাওয়া খাচ্ছেন, এখানে হাওয়া খাচ্ছেন অনেকে, অনেকের ওয়েটিং লিস্টে নাম আছে, কার কখন চান্স আছে। তো যাচ্ছে যখন জগন্নাথ দেবকে একটু পুজো দিয়ে আসে। কিন্তু কি বিড়ম্বনা, উড়িষ্যার লোকেরা এমনি আমাকে বলছিল, দাদা 2 জনকে পাঠিয়ে দিয়ে বন্ধ করে দিলেন। মানে কেন? বলে এত বড় জেল খালি করে রাখলাম, পাঠান, সবার জায়গা হয়ে যাবে।
একজন আবার বললেন যে জগন্নাথকে পাঠিয়ে বলরামকে পাঠিয়ে বন্ধ করে দিলেন, সুভদ্রা কবে আসবে? আমি বলেছিলাম যাচ্ছে যাচ্ছে, কি দুর্ভাগ্য, সুভদ্রা গেল তাকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। কেন? বলছে হিন্দু নয়। কি আশ্চর্য, আমরা তো কখনো বলিনি হিন্দু নয়। ব্যানার্জি, কুলির ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাড়ি মেয়ে, তো হিন্দু হবে না কি হবে? ওরা বলছে না না গন্ডগোল আছে। কেন? ভাষণ দিতে ওঠে ইনশাল্লাহ খুদা হাফিজ। ওদের দোষ কি? লোক টিভিতে দেখছে খুদা হাফিজ। শুধু তাই নয়, আপনাদের মনে আছে বিধানসভার বর্তমান যে সভা চলছে মন্ত্রিমণ্ডল, তার শপথ অনুষ্ঠান ছিল রেল রোডে, বিরাট প্যান্ডেল করে। আমরাও 3 জন এমএলএ ছিলাম, আমাদের ডেকেছিল, আমরা যাইনি। আমরা সেদিন এসপি অফিস ঘেরাও করেছিলাম সারা বাংলায়, কারণ ভোটের পরে আমাদের কেন্দ্রীয় কার্যকর্তাদের মারা হচ্ছে। সেখানে উনি শপথ নিলেন, উনার মতো আরো 8 জন মন্ত্রী শপথ নিলেন কি ভগবান এবং আল্লাহর নামে শপথ নিচ্ছি। তো আল্লাহকে ভেজাল দিচ্ছেন কেন? হয় ভগবান বলুন, নয় আল্লাহ বলুন। আপনি দুই দিকে আছেন, তো লোকে যদি সন্দেহ করে লোকের দোষ কি? লোকের কাছে সেই ফটো চলে গেছে হোয়াটসঅ্যাপে, মাথায় ঘোমটা দিয়ে এরাও ওরা ভাবলো যে এই ব্যাপারটা কি, এরকম তো পুজো কোথাও হয় না। তো ওখানকার যারা সেবাই তারা বলছেন না, ঢুকতে দেওয়া হবে না। সেই নিয়ে কত ক্যাচাল, শেষে বলছে বিজেপি চক্রান্ত। আমরা এখানে আছি, এখানে তো কিছু হয়নি, আমরা কোনো বিক্ষোভ দেখাইনি, কোনো মিছিল করিনি, কোনো পোস্টার লাগাইনি, বিজেপির দোষ। এই যে চালাকি চলছে এতদিন ধরে, মানুষ ধরে ফেলেছে, মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, সব ব্যাপারে লোকে এখন সন্দেহ করছে। তাই এই যে দোষ লেগেছে কাটাবার জন্য অনেক নাটক করতে হচ্ছে। ওনাকে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি হিন্দু। কি লজ্জা, 60 বছর বয়সের পরে হিন্দু সার্টিফিকেট দেখাতে হচ্ছে। তার এক ভাই আছে কেষ্টদা বীরভূমে, ওখানে রামনবমীর মিছিল হয়েছিল হনুমান জয়ন্তীতে। উনি হনুমান পুজো করলেন, কিন্তু পুলিশ দিয়ে আমাদের লোকেদের খুব ঠেঙালেন। আমাদের কার্যকর্তারা বললো এর প্রতিশোধ চাই, এর বদলা নিতে হবে, মহামিছিল করব। আমি মাননীয় কৈলাসজি গেলাম, হাজার হাজার লোক কোথা থেকে গ্রামগঞ্জে এসে সিউড়ি শহরকে পুরো ঢেকে দিল, প্লাবন করে দিল রাস্তাঘাটে। সেই দেখে কৃষ্ণবাবুর খুব কষ্ট, ভয় পেয়ে গেছেন, যদি এইভাবে বীরভূমে বিজেপি মিছিল করে তাহলে কি হবে। দোষ লেগেছে, দোষ কাটাবার জন্য 11টা পাঁঠা বলি দিয়েছে। একটা মিছিল করতে 11টা পাঁঠা। যদি এরকম সবার মিছিল চলতে থাকে আর তো পাঁঠা পাওয়া যাবে না। এই রাম পাঠাতে ধরে নিয়ে আসতে হবে তখন, যারা টাকা নিয়েছে সারদা নারদা। আজকে ধর্মের কল বাতাসে নড়ে, আমরা কিচ্ছু করিনি। আমরা লোকের কাছে গিয়ে বলছি এই ঘটনা আপনারা বিচার করুন। তাই ভাবছে এই বেটা বিজেপি মহাবদমাস, মিটিং করছে সব কথা বলে দিচ্ছে, মিছিল করছে সব কথা বলে দিচ্ছে, মিছিল মিটিং করতে দেওয়া হবে না। রাহুলদার নামে সভা করা হবে বলা হলো, বলছে না না বিজেপিকে পারমিশন দেবো না, পারমিশন বন্ধ। দিলীপ ঘোষের সভা হবে, পারমিশন বন্ধ। বিজেপিকে মিটিং মিছিল সভা করতে দেওয়া হচ্ছে না, কারণ কি লোক আসছে আমাদের কথা শুনছে, সত্যটা জিনিসটা বুঝতে পারছে লোকে, তারপরে বিজেপিতে আসতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত 2-3 মাস ধরে দিদি কোথাও পাবলিক মিটিং করেন না। উত্তরবঙ্গে গেলেন 3-4টে জেলা, খড়গপুরে, ঝাড়গ্রামে, বাঁকুড়া, পুরুলিয়া, দেখেছেন খোলা মাঠে সভা করতে? না, এর অর্ধেক লোক হয় না। তাই প্যান্ডেল বেঁধে এসি মেশিন লাগিয়ে বাইরে থেকে আইসি গাড়ি করে লোকদেরকে নিয়ে আসা হচ্ছে, দিয়ে ভরানো হচ্ছে, আর বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে। তাও বলছে না, আপনারা টিভিতে দেখেছেন পেছনটা খালি। কেন? লোক আসতে চায় না মমতা ব্যানার্জি ভাষণ শুনতে, বলছে ওই মিথ্যা কথা আর শুনবো না। সব মিথ্যা ধরা পড়ে গেছে, বিশ্বাস করে। আর আমাদের পার্টি, আমাদের সরকার, আমাদের আদর্শকে লোকে বিশ্বাস করে, তাই বিজেপির কথা শুনতে আজকে লোকে আসছে। কুচবিহার থেকে কাকদ্বীপ যেখানে সভা করছে আমরা উঠছে পড়ছে লোক, অনেকে ভয় দেখাতে মুসলমানদেরকে, বিজেপি করো না, খুব সাবধান, বিজেপি আসছে, আমাদের ভোট দাও, নাহলে বিজেপি জিতে যাবে, মেরে দেবে, কেটে দেবে, বাংলাদেশ পাকিস্তানে দাঁড়িয়ে দেবে। কিন্তু আজকে 17টা রাজ্যে বিজেপি সরকার আছে, দেশের 71 ভাগ জমি, এলাকা, জনগণ আমাদের রাজত্বে থাকে। 15 বছর, 16 বছর, 18 বছর সরকার চালাচ্ছি, কেউ বলতে পারবে না কোন মুসলমানের গায়ে হাত দিয়েছে। একটা দাঙ্গা হয়েছে, কেউ বলতে পারবে না। বরঞ্চ যেখানে দাঙ্গা হতো সে দাঙ্গা আমরা বন্ধ করেছি। আজকে কোন বাপের বেটার হিম্মত নাই গুজরাটে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে কোথাও গিয়ে দাঙ্গা করে।
সব ঠান্ডা। আজকে মুসলমানরা বুঝতে পেরেছেন আমাদের মিথ্যা বোঝানো হতো, আমাদের ভয় দেখানো হতো। তাই যেখানে সভা হচ্ছে মুসলমানরা আসছেন, যোগ দিচ্ছেন। আমাদের মাইনরিটি মোর্চা জেলায় জেলায় সভা করছে, হাজার হাজার মুসলমান যোগ দিচ্ছেন। আমি মুসলিম বন্ধুদের বলতে চাই, যারা আপনাদের ভয় দেখিয়ে আপনাদেরকে গরিব করে রেখেছে, আপনাদেরকে শোষণ করেছে, আপনাদের অশিক্ষিত করে রেখেছে, যাদের পিছনে দুটো চাল নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন, বিপিএল কার্ড নেওয়ার জন্য, ওবিসি সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছেন, তাদের জিজ্ঞেস করুন পশ্চিমবাংলার মুসলমানদের দুরবস্থা কেন? কেন তারা খেতে পায় না, ভ্যান চালাতে হয়, রিক্সা চালাতে হয়? কেন তারা ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়তে পারে না, ওই খিচড়ি খাওয়া স্কুলে যেতে হয়? কেন দুটো চালের জন্য তাদের দৌড়তে হয়? কেন একটা সাইকেল পাওয়ার জন্য দিদির ভাইদের পেছনে পেছনে ঘুরতে হয়? আর উল্টো দেখুন, যান গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রে যান, যেখানে বিজেপি রাজত্ব করছে, রাজস্থানে যান, কত পার্সেন্ট মুসলমান শিক্ষিত, কত পার্সেন্ট মুসলমান চাকরি করে? পশ্চিমবাংলায় 3% মুসলমান সরকারি চাকরি পায় না। কারণ কি? পড়াশোনা করতে পারে না, শিক্ষা যোগ্যতা নাই, কি করে চাকরি পাবে? তাই পেছনের দরজা দিয়ে ওবিসি করে রিজার্ভেশনের চাকরি দেওয়া হচ্ছে, ও হিন্দু ওবিসিদের পেটে লাথ মারা হচ্ছে। আমাদের ওখানে, আমাদের রাজ্যতে যান, 7%, 8% মুসলমান চাকরি করেন। আর যে হজ করতে যান মুসলমানরা, তার জন্য সরকার ভর্তুকি দেয়, তারপরে বড় খরচা করতে হয়। প্রত্যেক রাজ্যকে কোটা দিয়েছে কেন্দ্র, যে 10,000, 20,000 কোন রাজ্যে কত মুসলমান বেশি আছে তারা যাবে হজ করতে। পশ্চিমবাংলাকে যে কোটা দেওয়া হয়েছে, অত মুসলমান হজ করতে যেতে পারে না, কারণ তাদের কাছে পয়সা নেই। আর গুজরাটকে যে কোটা দেওয়া হয়েছে, তার চেয়ে ডবল লোক অ্যাপ্লিকেশন করে, যাওয়ার সুযোগ নেই, করে কোটা কম। তাদের হাতে পয়সা আছে, টাকা আছে, কিন্তু কোটা নাই। গুজরাটের মুসলমানরা BMW গাড়ি চড়ে, বিদেশি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ গাড়ি চড়ে, বিদেশি 4 চাকার গাড়ি। তারা ওই গাড়ি ডিলারও মুসলমান আছেন ওখানে। বা গুজরাটের মুসলমানরা ভারতের মধ্যে সবচেয়ে ধনী, সম্পন্ন, শিক্ষিত এবং কলকারখানার মালিক। পশ্চিমবঙ্গের মুসলমানরা সবচেয়ে গরিব, চাকরি নেই, বাকরি নেই, শিক্ষা নেই, একটা সাইকেলের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হয়। সবুজ সাথী সাইকেল নিয়ে মেয়ে স্কুল যাবে বলে 2 টাকা কিলো চাল, 3 টাকা কিলো গমের জন্য টিএমসি নেতার পিছনে ঘুরতে হয়, যেন বিপিএল কার্ড দিয়ে। এই হচ্ছে পার্থক্য বিজেপি আর টিএমসি। তাই মিথ্যা কথা বলে আর মানুষকে বোকা বানানো যায় না। টিভিতে, রেডিওতে, সোশ্যাল মিডিয়াতে সব জিনিস সামনে চলে আসছে খোলা খোলা। সেদিন মাননীয় অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার কত টাকা দিচ্ছে কোন ডিপার্টমেন্টে, এরা খরচাও করতে পারে না। খরচা করলে নাম ভাড়িয়ে মোদীজির টাকা দিদির নামে দেখিয়ে নাম কেনার চেষ্টা হচ্ছে। খরচা করলে হিসাব দিতে পারে না, হিসাব দেবে কোথেকে? ভাইরাস উল্টে পুটে খেয়ে দিয়েছে। তো আমাদের কেন্দ্র সরকার ঠিক করেছে, যত প্রকল্পে টাকা পাঠাবে তার হিসাব চাই, হিসাব না হলে দ্বিতীয়বার টাকা আসবে না। আর যেখানে গন্ডগোল হয়েছে, লুটপাট খবর পেয়েছে, সরকারি অফিসার পাঠিয়েছেন, তারা সব হিসাব দেখবেন ঠিক মতো টাকা খরচা হচ্ছে কিনা। তারপরেও দেখা যাচ্ছে যে হচ্ছে না। তাই ঠিক করেছেন, যারা যারা কাজ করবে তাদের অ্যাকাউন্টে কেন্দ্র সরকার টাকা পাঠাবে। এইটা শুনে দিদির একবার বুক কেঁপে গেছে। হ্যাঁ, ভাইরা তাহলে করবে 100 দিনের কাজ 150 টাকায়, আপনার 75 টাকা, আমার 75 টাকা। পার্টি অফিসে ঝাড়ু মারার লোক পাওয়া যাবে না যদি ওই টাকা লুট করতে না পারে। এরকম 17টা ডিপার্টমেন্টে 78টা প্রজেক্টের টাকা কেন্দ্র সরকার সোজা সুজি যারা বেনিফিশিয়ারি, যারা সুবিধা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে। দিদির ভাইদের দোকান বন্ধ। কদিন আগে আলিপুরদুয়ারে গেছিলেন, ডুয়ার্সে মিটিং করেছেন উনি। আর যেখানে উনি মিটিং করছেন আর যেখানে হেলিপ্যাড আছে, দূর ছিল 15 কিলোমিটার দূরে এয়ারফোর্সের হেলিপ্যাড ছিল, সেখানে উনি হেলিকপ্টার থেকে নেমে গাড়ি করে যেতে পারতেন, ভালো রাস্তা ছিল, তা করেননি। কিন্তু হেলিপ্যাড যেখানে মিটিং হয়েছে তার পাশে 2 কিলোমিটার আগে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, তার থেকে রাস্তা তৈরি করা হয়েছে 2 কিলোমিটার, তার জন্য 15 লক্ষ টাকা খরচা হয়েছে। কার টাকা? এই ভুটানি কিসের জন্য? আমার আপনার ট্যাক্সের টাকায় এসব ভুটানি হচ্ছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, দুদিকে ঘিরে দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে আমি আসছি। এইসব চালাকিগুলো মানুষ ভালোভাবে নিচ্ছেন না। 40-45টার বেশি চা বাগান বন্ধ হয়ে আছে, রেশনও দেওয়া হচ্ছে না, বেতনও দেওয়া হচ্ছে না, চা বাগানও ঘুরছে, আর কোনো দায়ী নাই। আর ওখানে গিয়ে 15 লক্ষ টাকা খরচা করে হেলিপ্যাড তৈরি করে রাস্তা করে উনি ভাষণ দিতে যাচ্ছেন, প্রশাসনিক ভবন আর বৈঠক করছেন। এই সমস্ত চালাকি সাধারণ মানুষ ধরে ফেলেছে। তাই দিদির সভায় কেউ ভাষণ শুনতে যায় না, টিএমসির মিটিং এ লোক হয় না। এমএলএ, এমপি, মন্ত্রী শুনেছেন ভারতবর্ষে কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির কেস হয়েছে, মামলা হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, কেউ জেলে গেছে? কেউ বলতে পারবে না। পার্টি উইথ এ ডিফারেন্স, বাকি পার্টি থেকে বিজেপির ডিফারেন্স এটাই পার্থক্য আছে।
লুট করে চুরি করে সাধারণ মানুষের পয়সা নিয়ে ওরা পার্টি চালায়, ফাঁকা বাড়ি করে গাড়ি চড়ে সরকার চালায়। আমরা উল্টো করি, সরকারের পয়সা হিসাব দিয়ে সাধারণ মানুষের সেবা করি, দেশের জন্য কাজ করি, দেশের জন্য রাজনীতি করি, সরকার চালাই। তাই যেখানে নির্বাচন হচ্ছে সেখানে বিজেপি জিতছে। যোজনা নিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যিনি আমাদের দার্শনিক নেতা, পথ প্রদর্শক, একাত্ম মানব দর্শনের উদ্ঘাতা, তার জন্ম শতবার্ষিকী। তাই আমরা ঠিক করেছি প্রত্যেক কার্যকর্তা বাড়ি ছেড়ে 15 দিনের জন্য বেরোবো। 2-3টে বুথে থেকে বুথে কমিটি করব, প্রত্যেক বুথে নতুন করে মেম্বার করবো, নতুন মেম্বারশিপের নম্বর আসছে। একজন কার্যকর্তা রোজ 50টা করে নতুন মেম্বার করবে। আপনি যান, লোককে বলুন যে মিস কল করুন, মেম্বার হয়ে যাবে। লক্ষ লক্ষ মেম্বার বাড়াবো আমরা। 42 লক্ষ মেম্বার করেছিলাম পশ্চিমবাংলায়, সেটা এবারে 1 কোটি পার করবো আমরা। কারণ সারা পশ্চিমবাংলার লোক বসে আছে বিজেপির মেম্বার হওয়ার জন্য, বিজেপিতে আসার জন্য। আমি সমস্ত কর্মীদেরকে আহ্বান করবো, এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান। পশ্চিমবাংলার মানুষ এতদিন যে ভুল করেছে বিজেপিকে গ্রহণ না করে, এই মিথ্যাবাদী, এই দুর্নীতিগ্রস্ত পার্টিগুলোর ভুল প্রচারে পা দিয়েছে, বিজেপিকে সাম্প্রদায়িক ভেবেছে। যে বিজেপি পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য, যে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ এই পশ্চিমবাংলার জন্ম দিয়েছেন, তিনি জিন্নাকে বলেছিলেন তুমি ভারত ভাগ করেছ, আমি পাকিস্তান ভাগ করে দেখাবো। তাই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে হিন্দু বাংলা হিসাবে তৈরি করেছিলেন, যেখানে দাঁড়িয়ে আছে আমরা রাজনীতি করছি। সেই পশ্চিমবঙ্গ আবার বিপন্ন হয়েছে, পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে, বোম ফাটছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, উগ্রপন্থীরা ছেয়ে গেছে, সিমি আইএস জামাতের লোকেরা ধরা পড়ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যে পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, এই বাংলাকে যদি ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হয় এবং আবার সোনার বাংলা তৈরি করতে হয়, একমাত্র বিজেপি বিকল্প। তাই আসুন সবাই মিলে বিজেপির কাজকে বাড়াই, বিজেপির হাতকে শক্ত করি, বিজেপির ঝান্ডার তলায় এসে বলুন সবাই ভারত মাতা কি, ভারত মাতা কি।